মুসলমানদের পারস্পরিক ভালোবাসা। বয়ান খুতবা প্রথম খণ্ড, লেখক মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন সাহেব। বয়ান নং 16। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইদফা' বিল্লাতী হিয়া আহসানু ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। وقال النبي صلى الله عليه وسلم: لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم أفشوا السلام بينكم. وقال عليه الصلاة والسلام: تهادوا فإن الهدية تذهب وهر الصدور. মুসল্লিয়ান ইকরাম, উম্মতের প্রতি আমাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কতখানি ছিল, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যথা কতখানি ছিল, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণকামিতা কী পরিমাণ ছিল, এ সম্পর্কে আলোচনা করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবেসেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আমাদের ভালোবাসা কর্তব্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মতকে ভালোবাসার এই আদর্শ, এই শিক্ষা আমাদেরকেও গ্রহণ করতে হবে। আমরা যদি পরস্পর একে অপরকে ভালোবাসি, আমরা যদি উম্মতের কল্যাণ চিন্তায় পেরেশান থাকি, তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ অনুসরণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আমাদের আদর্শ পুরুষ হিসেবে বিশ্বাস করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। শুধু মুখে স্বীকার করলাম যে তিনি আমাদের জন্য আদর্শ, কিন্তু বাস্তবে সেটা আমলে পরিণত করলাম না, তাহলে সেটা হবে মুখের ঈমান, সেটা কার্যত ঈমান হবে না। আমরা অনেক ক্ষেত্রেই শুধু মুখের ঈমানের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকি, ঈমানকে আমলে পরিণত করি না। আমরা যদি স্বীকার করি আল্লাহ এক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের লালন পালনকর্তা, তিনি আমার সব প্রয়োজন পূরণ করে থাকেন, আর এই স্বীকার করার পরও আল্লাহর হুকুমের বাইরে অন্যের কথা মতো চলি, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করি, তাহলে সেটাও হবে শুধু মুখের ঈমান। যদি বাস্তবিকই আমাদের বিশ্বাস থাকবে যে তিনি আমাদের সব কিছু, তাহলে তার হুকুমের বাইরে আমরা কিভাবে যেতে পারি? এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের আদর্শ পুরুষ হিসেবে আমরা বিশ্বাস করি, তিনি আমাদের সব কিছুর জন্য আদর্শ, এই বিশ্বাস যদি বাস্তবিকই আমাদের মধ্যে থাকবে, তাহলে তার আদর্শ অনুসরণ করতে হবে। নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বা বিশ্বাসকে আমলে পরিণত করা হলো না। অতএব যখন আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, উম্মতকে ভালোবাসতেন, উম্মতের কল্যাণ চিন্তায় সর্বদা পেরেশান থাকতেন, তখন আমাদেরকেও এই আদর্শ অনুসরণ করে মানুষকে ভালোবাসতে হবে, উম্মতের কল্যাণ চিন্তায় নিজেদেরকে ডুবিয়ে দিতে হবে। নতুবা বোঝা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এখনও আমাদের মধ্যে বাস্তব রূপ লাভ করেনি, অর্থাৎ আমি যথার্থ মুমিন নই। তাই হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, অর্থাৎ তোমাদের কেউ মুমিনই হবে না যতক্ষণ না সে আরেক মুসলমান ভাইয়ের জন্য ভালো না বাসবে। সে আরেক মুসলমান ভাইয়ের জন্য ভালো না বাসবে ওই জিনিস যা সে নিজের জন্য ভালোবাসে। আমি এবং আমার আরেক মুসলমান ভাই, এই দুজনের মধ্যে এমন ভালোবাসা থাকতে হবে যে তাকে আমি আমার থেকে আলাদা করে দেখব না। আমি আমার জন্য যা চাইব তার জন্য তাই চাইতে হবে। যেমন আমি আমার জন্য চাই আমার উন্নতি হোক, আমার ভাইয়ের জন্য তাই চাইতে হবে। আমি চাই আমার সুনাম হোক, আমি নিরাপদে থাকি, আমি মান সম্মান নিয়ে বেঁচে থাকি, আমার আরেক মুসলমান ভাইয়ের জন্য এগুলো চাইতে হবে। যদি এর বিপরীত হয়, অর্থাৎ আরেক ভাইয়ের উন্নতি হোক, তা যদি আমার ভালো না লাগে, আরেক ভাই ইজ্জত সম্মান নিয়ে বেঁচে থাকুক, আরেক ভাই জীবনে প্রতিষ্ঠিত হোক, তা যদি আমার কাছে ভালো না লাগে, তাহলে আমি পূর্ণ মুমিন নই। কারণ হাদিসে বলা হয়েছে,
মানুষ তার নিজের জন্য যা ভালোবাসে আরেক মুসলিম ভাইয়ের জন্য যদি তা ভালো না বাসে তাহলে সে পূর্ণ মুমিন নয়। অন্য এক হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিজারিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থাৎ যারা কাছের মানুষ, যারা প্রতিবেশী, তাদের জন্যেও যে ভালো না বাসবে যা নিজের জন্য ভালোবাসে সেও পূর্ণ মুমিন নয়। এইসব হাদিসের সার কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে একে অপরকে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। যদি আমরা এটা না করি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শে আমাদের যথার্থ বিশ্বাস করা হলো না, কার্যত ঈমান হলো না। শুধু মুখে স্বীকার করার নামই ঈমান নয়, যথার্থ ঈমান হলো মুখেও স্বীকার করতে হবে, দিলেও বিশ্বাস করতে হবে, কার্যেও সেটা পরিণত করতে হবে। এই তিনটির সমন্বয়ের নাম হলো যথার্থ ঈমান। আমরা শুধু এতটুকু মনে করে বসে আছি যে শুধু মুখে স্বীকার করলাম, ব্যাস খাঁটি ঈমান হয়ে গেল, তা নয়। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো মুসলমানদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে। এখন প্রশ্ন হলো, এই ভালোবাসা কিভাবে সৃষ্টি হবে? কোরআন হাদিসে এ ব্যাপারে বিশেষভাবে তিনটি জিনিসের কথা বলা হয়েছে। মানুষ যদি সেই তিনটা কাজ করে তাহলে তাদের মধ্যে পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে। এক নম্বর বিষয় হলো একে অপরকে বেশি বেশি সালাম দেওয়া, এর দ্বারা মহাব্বত সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। এর অর্থ হলো, তোমরা জান্নাতে যেতে পারবে না যদি তোমাদের ঈমান পূর্ণাঙ্গ না হয়। তোমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে না যদি তোমাদের মধ্যে পরস্পরে ভালোবাসা সৃষ্টি না হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে বলে দেব কিভাবে পরস্পরে ভালোবাসা সৃষ্টি হয়? নিজেদের মধ্যে একে অপরকে খুব বেশি বেশি সালাম করতে থাকো। এ হাদিসে বেশি বেশি সালাম করার দ্বারা একে অপরের মধ্যে মহাব্বত সৃষ্টি হয়, এ কথা বোঝানো হয়েছে। মহাব্বত সৃষ্টি না হলে ঈমান পূর্ণ হয় না, আর ঈমান পূর্ণ না হলে জান্নাতে যাওয়া যায় না। একথা বলার সাথে সাথে মহাব্বত কিভাবে সৃষ্টি হবে তার একটা উপায়ও বলে দেওয়া হয়েছে, তা হলো বেশি বেশি সালাম করা। সালাম দ্বারা কেন মহাব্বত সৃষ্টি হয়? কারণ সালাম হলো একটা বড় দোয়া। সালামের বাক্য হলো আসসালামু আলাইকুম, এতটুকু বললেও সালাম হয়ে যায়। এ কথাটার অর্থ হলো আল্লাহ তোমাদেরকে শান্তি দান করুন। জবাবে বলা হয় ওয়া আলাইকুমুস সালাম, এর অর্থ হলো আল্লাহ তোমাদেরকেও শান্তি দান করুন। চিন্তা করলে দেখা যায় এর চেয়ে বড় দোয়া আর কিছু হতে পারে না। শান্তির চেয়ে বড় দোয়া আর কি হতে পারে? এই শান্তির কথাটা ব্যাপক, দুনিয়া আখিরাতে সব স্থানের শান্তির কথাই এর মধ্যে রয়েছে। এরকম একটা ব্যাপক দোয়া এই সালামের মধ্যে করে দেওয়া হয়। সালামের মধ্যে আল্লাহ তোমাদেরকে শান্তি দিন, এই দোয়া করা হচ্ছে। মানুষ তো এটাই চায়। মানুষ দুনিয়ার সব কিছুই হয় দুনিয়ার শান্তির জন্য করে। মানুষ দুনিয়ার সব কিছু হয় দুনিয়ার শান্তির জন্য করে, নতুবা আখিরাতের শান্তির জন্য করে। সালামের মধ্যে সেই দোয়াই করে দেওয়া হচ্ছে। তাই এর চেয়ে বড় দোয়া, এর চেয়ে ভালো দোয়া আর কিছু হতে পারে না। যদি সালাম দেনেওয়ালা সালামের এই অর্থ বুঝে সালাম দেয় এবং সালাম গ্রহণ করনেওয়ালা সালামের এই অর্থ বুঝে সালাম গ্রহণ করে, তাহলে উভয়েই বুঝবে যে উনি আমার জন্য শান্তি চান, উনি আমার একজন বড় কল্যাণকামী। তাই এই বুঝ থেকেই পরস্পরের মধ্যে মহাব্বতের মনোভাব সৃষ্টি হয়ে যাবে। আমাদের মধ্যে সালাম দ্বারা মহাব্বত সৃষ্টি হচ্ছে না, কারণ আমরা সালামের অর্থ বুঝে সালাম দেই না, আর সালামের অর্থ বুঝে সালাম গ্রহণ করি না। এই অর্থের প্রতি খেয়াল দেই না বলেই সালাম দেওয়ার সময়ও কোনো গুরুত্ব থাকে না। দেখা হলে সালাম দিতে হয় তাই সালাম দিলাম। অনেকে তো এমনভাবে সালাম দেন যে মুখে সালামের শব্দগুলো উচ্চারণ করেন না, শুধু হাতের ইশারা করেই ক্ষান্ত হন। আবার সালাম যারা নেন তাদেরও ওই অবস্থা, শুধু মাথা আর চোখ নিচু করেই ক্ষান্ত হন, মুখে কিছুই বলেন না। একজন মানুষ আমাকে সালাম করলো, অর্থাৎ আমার জন্য এত বড় দোয়া করলো, তার জন্য কি আমার কিছুই করণীয় নেই? সে আমার জন্য এত বড় কল্যাণ কামনা করলো, তার জন্য আমি কিছুই করব না?
তাহলে তো চরম অকৃতজ্ঞতা হয়ে যায়। তাই তো সালামের জবাব দেওয়া ওয়াজিব, করে দেওয়া হয়েছে। সালাম দেওয়া সুন্নত, কিন্তু সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব হবে না শুধু মুখে উচ্চারণ করা না হয়। সালামের জবাব হবে না শুধু যদি মুখে উচ্চারণ করা না হয়। সালামের জবাব হবে না যদি মুখে উচ্চারণ করা না হয়। হাদিসে আছে তাকরাউস সালামা, অর্থাৎ সালাম কেরাত করতে হবে, অর্থাৎ মুখে উচ্চারণ করতে হবে। মুখে উচ্চারণ না হলে কেরাত হয় না। যেমন নামাজের ভিতরে কেউ যদি মনে মনে সূরা কেরাত পাঠ করে, মুখে উচ্চারণ না করে, তাহলে তার কেরাত পাঠ করা হয়েছে বলা হবে না। তদ্রূপ মুখে উচ্চারণ না করলে সালাম হবে না। মুখে উচ্চারণ না করলে সালামের জবাব হবে না, কারণ সালামের ক্ষেত্রেও কেরাত শব্দ ব্যবহার করা হয়েছে। অতএব সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া উভয় ক্ষেত্রেই শব্দগুলো মুখে উচ্চারণ করতে হবে। এমনকি যিনি সালাম দিবেন তিনি যদি কাছে থাকেন, তাকে যদি সালামের জবাব শোনানো সম্ভব হয় তাহলে শুনিয়ে জবাব দেওয়া ওয়াজিব। আর যদি তিনি দূরে থাকেন, শোনানো না যায়, তাহলে ভিন্ন কথা। সেক্ষেত্রে সালাম বা সালামের জবাব বোঝানোর জন্য ইশারা করা যায়, কিন্তু তারপরেও মুখে উচ্চারণ করতে হবে। যাকে সালাম দেওয়া হয় তিনি বা যিনি সালামের জবাব দিবেন তিনি এমন দূরে থাকলে সেক্ষেত্রে হাত তুলে হাতের দ্বারা ইশারা করার মাসালা আছে। এই ইশারা শুধু বোঝানোর জন্য এবং সালামদাতা বা জবাবদাতা দূরে থাকার সময়। কিন্তু আমরা সব জায়গায় হাত তুলে ইশারা করে থাকি, কাছে থাকলেও দূরে থাকলেও। এই হাত উঠানো আমাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে যে সালাম দিলেই হাত উঠানো হয়, সালাম দিলেই হাত উঠাতে হয় না। হাত উঠানো সব সময় নয়, এই বদ অভ্যাস বর্জন করা দরকার। আর সালাম ও সালামের জবাব খুব আবেগের সাথে, আন্তরিকতার সাথে হতে হবে, কারণ এটা তো দোয়া, আর দোয়া আন্তরিকতার সাথে হওয়া দরকার। আন্তরিকতার সাথে সালাম হবে, আন্তরিকতার সাথে জবাব হবে, তাহলেই পরস্পরে মহাব্বত সৃষ্টি হবে। সালাম মহাব্বত সৃষ্টি করার জন্যই। তাই তো অমুসলিমকে সালাম দেওয়া যায় না, কারণ অমুসলিমের সাথে মহাব্বতের সম্পর্ক গড়ে তোলা নিষেধ। অমুসলিমকে সালাম দেওয়া যায় না, তবে বিশেষ ঠেকায় পড়লে সেক্ষেত্রের জন্য কিছু পদ্ধতি বলে দেওয়া হয়েছে। যেমন কোনো এমন স্থানে আমি চাকুরি করি যেখানে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা অমুসলিম, এখন কিছু একটা বলে তাদেরকে অভিবাদন না জানালে আমার চাকুরি ক্ষতিগ্রস্ত হতে পারে। এরূপ ক্ষেত্রে সালাম তো দিবে না, তবে সালাম ছাড়া আর যা বলে অভিবাদন করলে তারা খুশি হয়, এরকম কিছু বলা যায়। যেমন গুড মর্নিং, গুড ইভিনিং ইত্যাদি বলা যায়, তবুও সালাম দেওয়া যায় না। যদি অমুসলিম কোনো মুসলমানকে সালাম দেয় তাহলে তার জবাবের দুটি পদ্ধতি রয়েছে। একটা হলো শুধু ওয়ালাইকুম এতটুকু বলা, ওয়ালাইকুমুস সালাম বলা যায় না, কারণ ওয়ালাইকুমুস সালাম অর্থ তোমাদের উপরও শান্তি হোক, এটা বলা যাবে না। বরং তাদের সালামের জবাবে শুধু ওয়ালাইকুম বলা যায়, যার অর্থ হলো তোমাদেরও হোক। কি হোক তার বলা হলো না, যা তাদের প্রাপ্য তাই তাদের হোক, যা হোক। অমুসলিমদের সালামের জবাবে একটা পদ্ধতি হলো ওয়ালাইকুম এতটুকু বলা। দ্বিতীয় পদ্ধতি হলো শুধু মাথা নেড়ে নেওয়া, ব্যাস, মুখে কিছুই না বলা। অমুসলিমদের সালামের জবাবে এই দুটি পদ্ধতি প্রয়োগ করা যাবে। তারপরেও সালামের জবাবের মুসলমানি বাক্য ব্যবহার করা যাবে না, কারণ সালাম মুহাব্বতের জন্য, আর মুসলমান কোনো অমুসলিমের সাথে মুহাব্বতের সম্পর্ক গড়ে তুলতে পারে না। যে কথা বলছিলাম, শরীয়ত এই সালামের পরিবর্তন করেছে পরস্পরে মুহাব্বত সৃষ্টি হওয়ার জন্য। পরস্পরে মুহাব্বত সৃষ্টি হওয়ার আরেকটা পদ্ধতি হলো হাদিয়া প্রদান করা। হাদিসে বলা হয়েছে তাহাদাও তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহলে মুহাব্বত সৃষ্টি হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে তাহাদাও ফাইন্নাল হাদিয়াতা তুযহিবু ওয়াহরাস সুদুরি, একে অপরকে হাদিয়া দাও, তাহলে মনের গ্লানি দূর হয়ে যাবে। অর্থাৎ পরস্পরের সম্পর্কের মধ্যে যে ভাটা পড়েছে, পরস্পরের মধ্যে যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে, মনের মধ্যে যে কালিমা লেগেছে, হাদিয়া দ্বারা তা দূর হয়ে যাবে।
হাদিয়া মনের কলুষতা দূর করার জন্য। তাই হাদিয়া হতে হবে নিঃস্বার্থভাবে, নিষ্কলুষ মনে। হাদিয়া বলা হয় যেটা নিঃস্বার্থভাবে দেওয়া হয় তাকে। কোনো কিছুর বদলা দেওয়ার নিয়তে দিলে সেটা হাদিয়া হয় না। কোনো বদলা পাওয়ার উদ্দেশ্যে দিলে সেটা হাদিয়া হয় না। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শুধু ভালোবাসা সৃষ্টির নিয়তে যেটা দেওয়া হবে সেটাই হাদিয়া। দোয়া করানোর উদ্দেশ্যে নিজের বাসায় হুজুরকে এনে আমি কিছু দিলাম, এটাও খাঁটি হাদিয়া নয়। কারণ তখন আমি দিচ্ছি এই মনোভাব নিয়ে যে হুজুর আমার বাসায় এসেছেন, কিছু হাদিয়া না দিলে কেমন হয়। দেখা গেল হাদিয়ার সহি নিয়ত এখানে থাকে না, তাই এটা হাদিয়া নয়। অফিস আদালতে নিজের কাজ উদ্ধার করার জন্য কোনো কর্মকর্তাকে কিছু দেওয়া হলে সেটাও হাদিয়া নয়। যদিও হাদিয়া উপঢৌকন নামেই সেটা দেওয়া হয়, এখানে উদ্দেশ্য থাকে সামনে কোনো কাজ উদ্ধার করে নেওয়া, তাই এটা হাদিয়া নয়, এটা ঘুষ। ভবিষ্যতে কিছু অর্জন করার নিয়ত থাকলে সেটা হয় ঘুষ। আর অতীতে কিছু হয়েছে তার বদলে কিছু দেওয়া হলে সেটা হয় পারিশ্রমিক। বর্তমানে বিবাহ শাদীতে যে উপঢৌকন দেওয়া হয় সেটাকেও হাদিয়া বলা যায় না, কেননা সাধারণত যিনি দেন তার নিয়ত থাকে অতীতে আমি পেয়েছি, এখন না দিলে কেমন হবে, তাই এটা বদলা হয়ে গেল। কিংবা যিনি দেন তার দেওয়ার সময় এই চিন্তা থাকে যে ভবিষ্যতে আমার ছেলে মেয়ের বিবাহ আসবে, এখন দিলে তখন আমি পাবো। যিনি নেন তিনিও লিখে রাখেন যে কে কি দিলেন, কারণ ভবিষ্যতে আমাকেও অনুরূপ দিতে হবে। আবার যিনি দেন তিনিও পেছনের লিস্ট খুলে দেখে নেন বা চিন্তা করে নেন যে আমার অমুকের বিবাহে উনি কি দিয়েছিলেন, অন্তত ততটুকু তো দিতে হয়। অতএব দেখা গেল পেছনে পেয়েছি তাই দিচ্ছি, কিংবা সামনে পাবো এই নিয়তে দিচ্ছি, তাই এটা হাদিয়া নয়। হাদিয়া বলা হয় সম্পূর্ণ নিঃস্বার্থভাবে শুধু মোহাব্বত সৃষ্টি করার নিয়তে যেটা দেওয়া হয়, যেখানে অন্য কোনো নিয়ত থাকে না। এমনকি ওলামায়ে কেরাম বলেছেন হাদিয়া দেওয়ার সময় সওয়াবের নিয়তও থাকবে না। আমি কোনো বুজুর্গকে, কোনো আলেমকে বা কোনো মুসলমানকে বা কোনো বন্ধু বান্ধবকে কিছু হাদিয়া দিব, শুধু মোহাব্বত সৃষ্টি হওয়ার উদ্দেশ্যে দিব, এখানে সওয়াবের নিয়তও করব না। হ্যাঁ, মোহাব্বত সৃষ্টি হওয়ার উদ্যোগ নেওয়া হলো, এটাও শরীয়তের একটা আমল, কাজেই ওই আমলের জন্য স্বতন্ত্র সওয়াব হতে পারে। কিন্তু হাদিয়াকে নিঃস্বার্থ রাখার স্বার্থে ওই নিয়ত রাখা যাবে না। দানের দ্বারা যেমন সওয়াবের নিয়ত রাখা হয়, হাদিয়া দেওয়ার সময় ওরূপ নিয়ত রাখবে না। যিনি হাদিয়া গ্রহণ করবেন তিনিও এই নিয়তে গ্রহণ করবেন যে হাদিয়া গ্রহণ করা সুন্নত, এই নিয়তে তিনি নেবেন। এভাবে সহি মনোভাব নিয়ে হাদিয়া আদান প্রদান হলে সেই হাদিয়া আদান প্রদান দ্বারা মহাব্বত সৃষ্টি হবে। যদি গলত নিয়তে হাদিয়া আদান প্রদান হয় তাহলে হাদিয়ার ফায়দা নষ্ট হয়ে যাবে। যে কোনো আমলের নিয়ত যদি গলত হয়ে যায় তাহলে সেই আমলের ফায়দা নষ্ট হয়ে যায়। সহি নিয়তে হাদিয়া আদান প্রদান হলে তার দ্বারা মনের কালিমা দূর হয়ে যায়, পরস্পরে মহাব্বত সৃষ্টি হয়। আমার কারণে কেউ কোনো কষ্ট পেয়েছে, এ অবস্থায় আমি যদি তাকে হাদিয়া দেই তাহলে তার মন থেকে কষ্ট দূর হয়ে মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। অনেক সময় দেখা যায় এরূপ অবস্থায় সে হাদিয়া নিতে চায় না। সে কেন নিতে চায় না? কারণ তার মন বোঝে যে হাদিয়া নিলে তো আমি পরাজিত হয়ে গেলাম, হাদিয়া নিলে তো বোঝা গেল যে আমি স্বীকার করলাম তার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, এটা তো আমার পরাজয়। দেখা গেল মানুষের মন বোঝে যে হাদিয়া দ্বারা মহাব্বত সৃষ্টি হয়। পারস্পরিক মহাব্বত সৃষ্টি হওয়ার আরেকটা পদ্ধতি হলো প্রতিশোধ না নেওয়া, বরং ভালো দ্বারা মন্দের জবাব দেওয়া। কোরআন শরীফে বলা হয়েছে, ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার সাথে কেউ খারাপ ব্যবহার করেছে, তোমার সাথে কেউ মন্দ আচরণ করেছে, তাহলে মন্দের জবাবে মন্দ দিয়ে তুমি প্রতিশোধ নিও না, বরং মন্দকে তুমি ভালো দ্বারা প্রতিহত করো। অর্থাৎ সে মন্দ আচরণ করেছে, তুমি ভালো আচরণ করো। সে একটু কথা বলেছে, সে কটু কথা বলেছে, তুমি জবাবে একটা সুন্দর কথা বলে দাও। সে তোমাকে গালি দিয়েছে, তুমি তার প্রশংসা করে দাও। তাহলে দেখবে তোমার সাথে তার ঘোর শত্রুতা সেও তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তবে মন্দের জবাবে এরূপ ভালো করতে মনের অনেক শক্তির দরকার হয়।
কেউ করতে পারলে তার প্রতিপক্ষ ঠিকই নম্র হয়ে যাবে। একজনে আমাকে মন্দ বললে আমিও জবাবে মন্দ বলে দিতে পারি। একজনে আমাকে গালি দিলে জবাবে আমিও তাকে পাল্টা গালি দিয়ে দিতে পারি, এটা জায়েজ। আমার সাথে যে যতটুকু খারাপ আচরণ করবে আমি তার প্রতিশোধ নিতে গিয়ে ঠিক ততটুকু তার সাথে করতে পারি, শরীয়তে এর অনুমতি আছে। কেউ আমাকে শালা বললে আমিও তাকে শালা বলে দিতে পারি। কেউ আমাকে একটা চর দিলে আমি ওই মাপের একটা চর তাতে দিতে পারি, এটা জায়েজ। তবে এটা হলো আইনের কথা, কিন্তু ইসলাম আমাকে যে আখলাক শিক্ষা দিয়েছে, ইসলাম আমাকে যে চরিত্র শিক্ষা দিয়েছে, তা হলো তুমি প্রতিশোধ নিও না, বরং ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, তাহলে মুহাব্বত সৃষ্টি হবে। ইসলামে আইনের চেয়ে আখলাকের গুরুত্ব অনেক বেশি, কারণ আইন দ্বারা অবস্থার সংশোধন হয় না, আইনের দরকার আছে। সমাজে অনেক রকম দুর্নীতি, অনেক রকম অনিয়ম দেখা দেয়, যেগুলো দূর করার জন্য আইনের দরকার পড়ে, কিন্তু শুধু আইন দ্বারা অবস্থার পূর্ণ সংশোধন হয় না। যদি মানুষের ভিতর নৈতিকতা না আসে, তাই দেখা যায় সমাজে বিভিন্ন রকম অন্যায় ও দুর্নীতি দূর করার জন্য আমরা আইনের পর আইন তৈরি করে যাচ্ছি, কিন্তু প্রকৃত ও পূর্ণাঙ্গ সুফল আমরা পাচ্ছি না। একটা দুর্নীতি দূর করার জন্য একটা বিভাগকে নিয়োগ করলাম, কিন্তু দেখা গেল ওই বিভাগও দুর্নীতির শিকার হয়ে যাচ্ছে, দুর্নীতি দূর হচ্ছে না। ওই বিভাগের দুর্নীতি দূর করার জন্য আরেকটা তদন্ত কমিটি গঠন করলাম, তার ভিতরও দুর্নীতি ঢুকে গেল। এভাবে তদন্তের পর তদন্ত, আইনের পর আইন কমিটি গঠন করলাম, এভাবে তদন্তের পর তদন্ত, আইনের পর আইন হয়েই চলেছে, কিন্তু অবস্থার সংশোধন হচ্ছে না। নৈতিক শিক্ষা ছাড়া কোনোদিন পূর্ণাঙ্গ সুফল পাওয়া যাবে না। যারা নৈতিক শিক্ষার বিরোধিতা করে তারা কোনোদিন সমাজকে সংশোধন করতে পারবে না। নৈতিক শিক্ষাকে বাদ দিয়ে শুধু জাগতিক শিক্ষা, শুধু আইন, শুধু নিয়ম কানুনের দ্বারা কোনোদিন অবস্থার ব্যাপক উন্নতি হবে না। দেশ ও জাতির সত্যিকার উন্নতি চাইলে জাতীয় শিক্ষার মধ্যে নৈতিকতার শিক্ষাকে তথা ইসলামী শিক্ষাকে ব্যাপকভাবে প্রবেশ করাতে হবে। যে কথা বলছিলাম, ইসলাম আইনের চেয়ে নৈতিকতাকে বেশি গুরুত্ব দিয়েছে। কেউ আমার সাথে অন্যায় আচরণ করলে আইনত আমি প্রতিশোধ নিতে পারি, কিন্তু ইসলাম আমাকে এর জন্য উদ্বুদ্ধ করেনি, বরং উদ্বুদ্ধ করেছে ধৈর্য ধরা এবং ক্ষমা করার প্রতি। কোরআনে বলা হয়েছে, ওয়া ইন আ'াকাবাতুম ফাআকিবু বিমিসলি মা উকিবাতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। অর্থাৎ যদি তোমরা প্রতিশোধ নাও, যতটুকু তোমাদের সাথে করা হয়েছে ততটুকু, তাহলে তোমাদের জন্য তা বৈধ। তবে যদি ধৈর্য ধারণ করো, অর্থাৎ প্রতিশোধ না নাও, বরং ক্ষমা করে দাও, তাহলে এটা খুবই উত্তম। এই আয়াতে আইনের প্রতি নয়, বরং নৈতিকতার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। এরূপ নৈতিক আচরণ, অর্থাৎ প্রতিশোধ না নেওয়া, বরং ক্ষমা করা, মন্দের জবাবে ভালোটা পেশ করা, এসবের দ্বারা আমি আমার ঘোর শত্রুকেও কাবু করে ফেলতে পারি, তাকে আমার হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। কেউ আমার সাথে মন্দ আচরণ করলে আমি তার সাথে মন্দ করব না, বরং ভালো করব। কেউ আমাকে কষ্ট দিলে আমি তাকে কষ্ট দিব না, বরং ক্ষমা করব, তাকে শান্তি পৌঁছাবো। কেউ আমার সাথে শত্রুর মতো ব্যবহার করলে আমি তার সাথে বন্ধুর মতো ব্যবহার করব। এটাই হলো ইসলামী আখলাক। এক বুজুর্গ বলেছেন, হে খোদা, যে আমার সাথে শত্রুতা করে তুমি তার বন্ধু হয়ে যাও, আর যে আমাকে কষ্ট দেয় তার যেন অনেক সুখ হয়। এরকম আখলাক দেখাতে পারলে ঘোর শত্রুও বন্ধুতে পরিণত হবে। এর বিপরীত যদি প্রতিশোধ নেই, তাহলে সে কোনোদিন আমার আপন হবে না, বরং সে আরও বেপরোয়া হবে, সে আরও সিরিয়াস হবে। তখন আমিও আর সিরিয়াস চিন্তা করব, এভাবে বাড়তে বাড়তে এক পর্যায়ে চরম দুর্ঘটনা ঘটে যেতে পারে। এভাবে পরিণতি কখনো ভালো হবে না, বরং আখলাক ও নীতি নৈতিকতার পরিণতি ভালো হয়। যা হোক, ইসলাম পরস্পরে মোহাব্বত সৃষ্টি হওয়ার 3টি বিশেষ পদ্ধতির কথা বলে দিয়েছে।
তাহলে খুব বেশি বেশি সালাম দেওয়া, হাদিয়া আদান প্রদান করা, আর মন্দের প্রতিশোধ মন্দ দ্বারা না নেওয়া, বরং মন্দের বদলায় ভালো আচরণ করা। এই তিনটা বিষয়ের উপর কেউ আমল করলে পরস্পরে মহাব্বত সৃষ্টি হবে। পরস্পরে মহাব্বত সৃষ্টি হলে পরস্পরে মহাব্বত সৃষ্টি হলে আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরস্পরে যে ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষার অনুসরণ হবে এবং পরিণামে আমরা জান্নাতি হতে পারব। আমাদের মধ্যে যেন একের প্রতি আরেকজনের মনের বিদ্বেষ সৃষ্টি না হয়, পরস্পরে যেন মহাব্বত থাকে, এ মর্মে কোরআনে কারিমে দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। দোয়াটি এই, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ, মুমিন মুসলমানদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না, বরং মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আগামী পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার নীতি প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।